আরে বারবার বাসার থেকে কল দিতেছে গেম খেলার সময় ডিস্টার্ব হয়নি চললেই জানগা লাগবো মন আরে দায়িত্ব পারবো না বাসায় কোনো সমস্যা রাস্তা হয়ে লাগে আরে বাসায় লাগছে আরে আরেকটু লাগে এইটুকু আরেকটু এই করুন আরে খেয়াল তুই আরে না বাসার থেকে প্রচুর কল দিতেছে দায়ী আমি আরে আমি যাই তুই আরে আরে এই করুন না বারবার কি ইচ্ছে বারবার কল দিতেছে আমার গেম খেলাটা ডিস্টার্ব হইতেছে নি বাসার সমস্যা হয়েছে আচ্ছা আমি আইতাছে এই এনে কি চলতেছে গাঞ্জা বা ইয়াবার পরে ঢিল চলতেছে দাঁড়া যে পুলিশে দেখবো পুলিশ আজকে দেখে কি শালারা আমগো এলাকাতে আইডি করি আরে ছোট মাল আনছ জি ভাইয়া দেখি মাল দেখেন আমি সত্যি আরে ভাই না দেখে আরে মাল দেখি আগে ভাই না ভাই আগে দেখেন ক্যাশ টাকা তো আছে তোমার টাকা তো ভাই আপনি দেখেন তো তোমার ক্যাশ টাকা তো আপনি কেমন রে ভাই তোমার ক্যাশ টাকা দিতে আছে তুমি মাল আগে মাল দিতে আসছি না আমি মাল না দেখেন আমি তো আপনার দিয়ে দিতে স্যাম্পল আগে আমার দেখতে হবে আমি স্যাম্পল দেখছি না আপনি দেখতে পাচ্ছি না তুমি আরে এরকম তুমি কোন চালে কিন্তু হ্যাঁ মনে বুঝে গেছে কেন তো না ওরা তো এই ফেলে এই কাছে একটা ফোনে সব হইতেছে না আরে ছোট ভাই এদিকে আসতে ভাই কোথায় যাচ্ছি ভিডিও করছি যে বলছি তুই ভিডিও করছো মোবাইল দে ভাই মোবাইলে শোনাই মোবাইলে ভিডিও করছো দেখি ভাই আমি মোবাইলে কিছু বুড়ি মোবাইল ভাই তো এম ভাই আমার ভাই আরে তো ভাই আরে তো আগে মোবাইলটা লো তো মোবাইলে ভিডিও আসেনি দেখ ও শিট মোবাইল তো লক লাগা সমস্যা নেই সালারে দত সালারে নিয়ে পাহাড়ের উপর নিয়ে পালাই দিয়া খেয়াল করতে খায় না বা রোহিতটা তো বাইরে গেছে গা সাথে একটু ইয়া করতো মেল তো ছোট অনেকদিন হয়েছে আলিডি ফালাইছি বুঝছো দেখি না অনেকদিন ধরে আর চলতো চল দেখে আসি কি পরিস্থিতি প্রচুর লোক না কি হয়েছে আলিডি লাগাইলাম কিন্তু এখন পর্যন্ত গেরা আইছে না বুঝতেছি না তো কি পরিস্থিতি ব্যাপারটা বুঝতেছি না আরে এখান থেকে দিন কি একটা পচা গন্ধ আসে না হ্যাঁ ও পচা গন্ধ কোথায় থেকে আসে এটা ওই এদিক থেকে তুমি চল তো দেখি চল যত আগাইতেছি ততই তো দেখতেছি পচা গন্ধটা বেশি হয়তো জমিদার মধ্যে কোনো কিছু থাকতে পারে চল তো দেখি পচা গন্ধটা অনেক তো এদিকে আস যত আগাইতেছি ততই পচা গন্ধটা বেশি বাড়তেছে বুঝতেছি না আপনারা বাইন তাহলে চল এদিকে আসেন আরে এই জমিদার থেকে কাশি আসতেছে এই জমিদার থেকে না দেখি গন্ধটা আসতেছে চল তো এদিকে আস আরে ওই এদিকে মনে হয় পচা গন্ধটা বেশি যা তো ছোট তুই একটু দেখে আস কি ওইখানে বস এর মধ্যে একটা মানুষের লাশ কি বলি ছোট ওইখানে কি মানুষের লাশ চল দেখি তো এই যে এটা ও এখানে তো মানুষের লাশ জি এখনই সেদিনে ফোন দিতেই এখনই আসসালামু আলাইকুম সিআইডি স্যার এখানে একটি মানুষের লাশ পাওয়া গেছে জি স্যার এখন জি স্যার আসেন স্যার আমি এখানে আসি স্যার জি স্যার জি বলেন হ্যাঁ নেতা সাহেব বলছি না নেতা সাহেব আসি হ্যাঁ জি লাশ পাওয়া গেছে কোনখানে লোকেশনটা আমাকে পাঠান আমি আসতেছি
পাঠান একটু তাড়াতাড়ি। ওকে। আসসালামু আলাইকুম নেতা সাহেব। নেতা সাহেব শরীরটা ভালো নেই? কি দিছে খবর টবর কিটা? স্যার এখানে একটা লাভ। স্যার আমি সকালে নামাজ পড়ে বের হয়েছি, পরে আমার যে ছোট হ্যারে নিয়ে আসছি, তো অনেকদিন ধরে আলিহাতটা দেখি না, বুঝছেন, আলিহাতে গেরাও আসতেছে না, পরে হ্যারে বললাম আর দেখে আসি। পরে এখানে দাঁড়াইছি অনেকক্ষণ, দাঁড়ানোর পরে যে একটা কি যেন একটা পচা গন্ধ আসতেছে, তো পরে আমি চল তো দেখি ওইখানে কি। পরে আস্তে আস্তে একটা জন আসতেছি, তখন ওরে পাঠাইছি দেখতো ওইখান থেকে পচা গন্ধটা আসতেছে, একটু দেখতো কি ওখানে কি কি একটা গন্ধ করতেছে। পরে হারে পাঠাইছি, এই গিয়ে দিয়ে স্যার লাশ। আচ্ছা তাহলে দাঁড়ান আমরা দেখি। স্যার এর বিষয়টা ভাই একটু দেখো সাইডটা। আর অর্ধেক পচে গেছে। তাহলে ওর পকেট আছে কোন সাইড কি আছে দেখো। পাইছো? এমনিতে কিছু নাই, 3টা গুলি লাগছে, ওই এখানে 2টা আর কপালে একটা। 3টা গুলি হইছে। পোস্টমর্টমের জন্য পাঠাও যাও। না চাটা খাবো না, এটা কি পরিস্থিতি, কিভাবে মারা গেল বিষয়টা আমি জানাবো। জানাইলে জনগণ তো চাইতাছে বিচার। পাইলাম একজনের মনে হয় নহের হামসা, মানে এই জায়গা থেকে অনেকগুলা হামসা হয়েছে, মানে হাতাহাতি হয়েছে আর কি, অনেক হাতাহাতি পরে ওর হাতে পাইছি, মরালাসের হাতে পাইছি। এমনিতে আর কোনো কিছু পাওয়া গেছে? এমনিতে আর কোনো কিছু পাওয়া গেছে না, মানে আমরা ইয়া করছি এবং একটা চুলও পাওয়া গেছে। টিম করলে আমরা একজনকে সন্দেহ করছি, টেন্স করলে হয়তো বোঝা যাবে কে এটা করছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এটা ম্যাচিং করছি, আমরা আরো একটু ম্যাচিং করতে পারবো, তাহলে আমরা সহজ হয়ে যাবে আসামি। যে খুন করুক না কেন, যে তাড়াতাড়ি আইনের ভিত্তিতে আনার ব্যবস্থা করে, যাতে এমন আর নেককারজনক কাজ যে তার কোনো কিছু যাতে না হয় এই গ্রামে। আমি এই গ্রামে একটা শান্তি চাই। আচ্ছা সমস্যা না, এটার বিষয়টা আমরা আরো দেখবো, কঠোরভাবে টল দেবো। ঠিক আছে ঠিক আছে, তাহলে যাই। ওকে ভাই চলো। হ্যালো দোষ। আচ্ছা দোষ, ইয়া কালকে তোর হসপিটালে কোনো একটা রোগী গেছে হাত কাটা নিয়ে বা হাতের কোনো সমস্যা নিয়ে? একটা পাইছিলাম তো, রোগী পাইছিলাম, এটার ভিতরে দেখছি। যদি যে থাকে তাহলে একটু ইয়াটা টেস্ট করে আমাকে একটু জানাইস, তোর খাতাটা একটু ইয়া করে আমার একটু জানাইস। হ্যাঁ দয়া করে। ফিঙ্গার হাতের ফিঙ্গারে দেখছি নাম হলো সাপরান। হ্যাঁ একটু ইমার্জেন্সি আর কি, একটা কেসের ব্যাপারে। হ্যাঁ এর সাপরানের বেন্টিস করে রাখছে, তার ছবিটাও দেখলাম আর কি, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, ওকে। আরে ওর আমি দেখছি মোবাইলে, আমি ওর পার্টনারটি এক হয়ে গেছে, বুঝছি। ওর জানা কি আমার স্যার আমি ওই দিনই বলছিলেন হাত কাটার ইয়াটারে, এটার আমি চেলাপেলা টিকে দেখছি। তখন আপনি একটু আসেন তাড়াতাড়ি, বুঝছেন না? আমি ওরা এনই কি খাইতেছে, এটা তাস মাস খেলতেছে এগুলাই, আর তাড়াতাড়ি আপনি আসেন, আমি দেখছি, আমি এখানে আছি। ডাক্তার সাহেব বলেন, দেখছো কোনখানে? আমি আসতেছি। আচ্ছা ওকে, এই চলো সিপাই। তুমি সিআইডি আমারে ধরবা, আমি শাহপরান যে জায়গা থাকি, তোমরা সিআইডি রে দিতে পারি আমি ফাঁকি। কি ছোট ব্রাদার, আমার পূজা আমার আন্ডারগ্রাউন্ডে চলে এলা, তোমরা কি পারবা আমার সাথে?